লা তুশরিক বিল্লাহ, সাবধান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আল্লাহর বান্দা লোকমান হাকিম বলেন, হে ওয়াদুল সন্তান, আল্লাহর কাছে শরীক করিও না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। কারণ শিরক এমন একটা গুনাহ, যে গুনাহে মানুষের ঈমান ধ্বংস করে দেয়, যে গুনাহে মানুষের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেয়। আর গুনাহ, শিরক গুনাহ এমন এক গুনাহ, মহান আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করলেও মহান আল্লাহ শিরক গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করে না। শিরক গুনাহ এমন গুনাহ, এটা অজন্য গুনাহ। বান্দার সব গুনাহ আল্লাহ ক্ষমা করলেও শিরক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। কোরআনের অন্য আয়াত আল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরক গুনাহ কখনো ক্ষমা করবে না। শিরক ছাড়া যত গুনাহ হতে পারে, বান্দা নামাজ পড়ছো না, রোজা রাখছো না, পর্দা মানছো না, আল্লাহ বলে আমি কাউকে যদি চাই মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউকে চান মাফ করে দিতে পারে। এখন কিছু মানুষ বলছে, হুজুর এই ওয়াজিব দরকার, নামাজ না পড়লে যদি মাফ করো, রোজা না রাখলেও মাফ করো, পর্দা না করলেও মাফ করো না। শিরকও তো করুন নাই, তাহলে শিরকও করতাম না, পর্দাও মানতাম না, শিরক করতাম না, নামাজ পড়তাম না, শিরক করতাম না, রোজা রাখতাম না, আল্লাহ তো ভেবে মাফ করে দিত। আরে ভাই, প্রত্যেকটা শব্দে একাধিক অর্থ আছে। একটা হলো মুআফিক, এই শব্দের অর্থ, আর একটা হলো মুখালিফ, এটা বিপরীত অর্থ। শব্দের অর্থ আল্লাহ যদি চান মাফ করে দিতে পারে, আর এটা বিপরীত অর্থ হলো, মুখালিফ অর্থ হলো আল্লাহ যদি না চান তখন আপনার কি উপায়? আল্লাহ যদি চান মাফ করতে পারেন, যদি না চান তাহলে আপনার উপায় কি? এই জন্য মারিফুল মুসলিমিন নামক কিতাবে লেখে যদির সাথে যোগ্যতার দরকার আছে। সুবহানাল্লাহ। যদির সাথে কি দরকার? এই কথাটা বোঝানোর জন্য মারিফুল মুসলিমিন নামক কিতাবে একটা ছোট্ট ঘটনা আছে, বলবো? ভাইরা আমার, এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, একদিকে ছিলেন বাদশা, অন্যদিকে তিনি ছিলেন আল্লাহর একজন ওয়ালি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে ছিলেন বাদশা, আরেকদিকে ছিলেন আল্লাহর ওয়ালি। নাম ছিল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। একদিকে ছিলেন তিনি বাদশা, অপরদিকে আল্লাহর ওয়ালি। একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নিজের রাষ্ট্রীয় পোশাক পরে ছদ্মবেশে রাস্তায় বের হলেন জনগণের অবস্থা দেখার জন্য। রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন মনে যায় কয়েকটা রাস্তার মোড়, রাত বর্ষার পরে সেখানে কিছু যুবক বসে আছে। সুলতান মাহমুদ গজনবীকে দেখে তারা জিজ্ঞাসা করলেন, কে রে তুমি? রাত্রিবেলা এত রাত, দ্বিতীয় হইল তারা ছিলেন না তিনি যে বাদশা। অথচ তারা এই দেশের, যে দেশের বাদশা এই দেশেরই তারা। প্রশ্ন করবেন এটা কেমন কথা? একজন দেশের বাদশাকে দেশের জনগণ ছিলেন না? আরে ভাই, ওই যুগটা তো এখনের যুগ না, এখনের যুগ তো বর্তমান আজকের দিনের কথা। তারেক রহমান, তারেক জিয়া আজকে তার সমাবেশ শুরু করছে সিলেট আলিয়ার মাঠ থেকে। আলিয়ার মাঠ থেকে আসছে আপনার কোথায়? মৌলভীবাজারে। মৌলভীবাজার থেকে যাবে এখন ব্রাহ্মণবাড়িয়া,
বিশ্ব রোডে এখন দেখা যায় ওই আলিয়ার মাঠে কি বললো, এখানে সোনারগাঁয়ের মানুষ, ফসলগাঁয়ের মানুষ বাড়ির বয়ে বয়ে দিকটা লেখে, শূন্য লেখে, মুরলিবাজার কি হয়েছে তাও শূন্য লেখে, রাস্তার কোথায় কি হয়েছে তাও শূন্য লেখে, আর কিছুক্ষণ পরে আপনার বিশ্ব রোডের খবরও প্রকাশ পাওয়া যাবে। কারণ এখন তো আপনার সবাই হাতে হাতে মোবাইল, ইন্টারনেটের যুগ। তখন তো মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, পত্র পত্রিকাও ছিল না, আপনার ছবি একটা সার্ভেও ছিল না। এখন তো সুবহানাল্লাহ, রাস্তার মুড়ে মুড়ে সুবহানাল্লাহ, তার এই যে ছবি তো আছে আছে, আবার কিছু ফাঁকি নেতা বা বলে বসে এও একটু শুনছিল কথা হয়। কারণ নেতার সাথে সুবিধা থাকলে তারও নেতা নেতা মনে হয়, নেতার সাথে সুবিধা থাকলে তারও কি মনে হয় নেতা নেতা। এখন তার জীবনে সরাসরি যে দেখছে না, সেও তো ছবি দেখলে এবারে ডাইরেক্ট কারিগরে দেখলে ওই তো না চিনে যাবো। কিন্তু তখন কি সিস্টেমটা ছিল না, যে কারণে যারা রাস্তায় বসে আছে সুলতান মাহমুদ গজনবীকে দেখার পরেও তারা চিনে নাই। তারা সুলতান মাহমুদ গজনবীর দিকে কেন বলে এত আপনি কেন? সুলতান মাহমুদ গজনবী বলেন তোমাদের মতই আমি। তারা তাদের সুলতান মাহমুদ গজনবীর না চিনলেও সুলতান মাহমুদ গজনবী ঠিকই চিনছে, তারা বেশি ভালো মানুষ না, তারা হলো রাইতের কামলা। তারা তারা রাইতের কামলা চিনেননি? সুলতান মাহমুদ গজনবী জবাব দিলেন তোমাদের মতই একশো না। তারা বলে আমাদের মতো হলে তুমি একা কেন? সুলতান মাহমুদ গজনবী বলে আমি ঘুরতেছি একটা দোল নিভাই। তারা বলে দোল দিয়ে কি করবে? সুলতান মাহমুদ গজনবী বলে এমন একটা বাড়ি দেখেছি, যদি সেই বাড়িটা দেখাতে ভরা না, সারা জীবন পায়ের উপর ভাপিল্লা খাইবে। এখানে একটা কথা স্মরণীয়, লক্ষণীয়, স্মরণ রাখব, যদি যদি কথাটা শুনল, যদি সেই বাড়িটা দেখাতে ভরা না, সারা জীবন বৈশা খাইলেও তারা এইখানে কথা বলে ঠিক আছে। দেখো কথা বলে সারা জীবন বসে খাওয়া, তাহলে প্রতি হাজার টাকাতে করে লাগবে না। তারা করছ সুলতান মাহমুদ গজনবী বাড়ি একবারই ডাকাতি করলে সারা জীবন বইয়া খাওয়া জীবন, এই বাড়ি দিয়ে এমনি ডাকাতি করুন জীবন, এই বাড়ি ডাকাতি করতে হলে কিছু যোগ্যতা লাগবে। তারা তো কি যোগ্যতা চাও? আমাদের যোগ্যতা আছে। সুলতান মাহমুদ গজনবী বলেন তার কি যোগ্যতা বলো দেখি। একজন আমার যোগ্যতা হলো কানে, আমি যদি শুনি কুকুরে ভোট দেয় কুত্তা খেতে পারে। সুলতান মাহমুদ গজনবী হ্যাঁ তোমার মতো লোকের আমার দরকার। আরেকজন আমার যোগ্যতা হাতে, আমি যদি বাড়ির গেটিকে তালা ধরে যাই সাবি লাগে না, তালা করে যোগ্যতা আসেনি। আরেকজনকে দেখে তোমার কি যোগ্যতা? সে বলে আমার যোগ্যতা না কে। আমি যদি বাড়ির ভিতরে ঢুকিয়া এক মুঠ মারি না হয়ে লাগাই, তাহলে কোন জায়গায় স্বর্ণ রূপা হীরামণি মুক্তা মারি নিচে লোকে রাখছে আমি কোথায়? আরে ভাই এখনই না আপনার আলমারি সুইটে সাপ কত কিছু স্টিলের আলমারি, কাঠের আলমারি, এখন কাঠ স্টিল বালতি একবারে ডাইরেক্ট থাকা হবে আলমারি। এর হলো গড়ে নিরাপদ নাই, এই জন্য স্বর্ণ রূপা নিয়ে বেরকে তৈরি রাখে। তখন তো আর এই সিস্টেম আসে না, তখন তো আপনার কাঁচা টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা, এটা ফুটলা বান্ধা মাটি ফুইরা ঘরের কোনা ডাইরেক্ট ভাত সে আমি খালি মাটি না লাগাইল কইল কোন অবস্থা আছে। সুলতান মাহমুদ গজনবী হ্যাঁ তোমার মতন লোকের দরকার আছে। আরেকজন দিকে তোর কি যোগ্যতা? সে হলো আমার যোগ্য ছিল শোকে। আমি যদি রাত্রি গভীর অন্ধকারে কাউকে এক নজর দেখি, দিনের বেলা দেখলে তারা পালা করেছে। সুলতান মাহমুদ গজনবী হ্যাঁ তোমাদের কিনে সম্ভব চলো। তারা আমরা যোগ্যতা আছে কিনা তুমি দেখলা, এখন কেউ চলো, তোমার যোগ্যতা আছে কিনা আমরা দেখবো না। এমনি সে হ্যাঁ আমারও যোগ্যতা আছে। কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো তাই
ঘুমাই গেছে আর আসতে পার মুসলমান বাদশার যোগ্যতা মুসলমান বাদশার যোগ্যতা দাঁড়িয়ে রাখলে না রাখলে হ্যাঁ রাখলে না রাখলে সুলতান মাহমুদ গজনবী আমার যোগ্যতা চাই ওই বাড়িতে চুরি করে যদি ধরা হয়ে না আর তোমরা যদি ধরে সুলতান মাহমুদ গজনবীর আদালতে তুলে বাদশা যদি তোমরা ফাঁসির অর্ডার গেলা আর জল্লাদের ফাঁসির মঞ্চে তুলে সেখানে যদি আমি তাকি আমার দাড়িটা যেগুলো লাগাতে ফাঁসির মঞ্চ থেকে তোমরা খালাস আর একটু জোরে হল না তারা ফাঁসির মঞ্চ যদি খারাপ করতে পারে তার চিন্তা নাই এখন আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়ি শুরু করতে হবে কার বাড়ি কার বাড়ি কার কাছে ঘর বাসার কাছে নয় এখন চিন্তা নাই এখন আমরা বাসার বাড়ি শুরু করতে পারবো সুলতান মাহমুদ গজনবীর বাড়ি শুরু করতে পারবো সুলতান মাহমুদ গজনবী তাদের কিনে চলছে বাড়ির কাছে যখন গেছে দেখা যায় কুত্তা ভোগ দিতেছে যে হুজুর কানের যোগ্যতা সুলতান মাহমুদ গজনবী কিরে কুত্তা কি কর একবার টাইম করবো কুত্তা তো কইতেছে মালিক করার সাথে ঠিকই শুনছে ঠিকই শুনছে না ভুল কিন্তু এখন যদি সুলতান মাহমুদ গজনবী ধরা পড়ে জায়গা এই জন্য 70 একটু সাফারে মালিক সাথে আসলে সাথে যে বলছি নাচের যোগ্যতা বাড়ি গিয়ে গেটে 10 তলা হয়ে গেছে যে বলছি নাচের যোগ্যতার মারি আসলে হয়ে গেলে তুল্লা গাছি বেঁধে হয়ে গেছিল আস্তে আস্তে তারা আগে বাদশা সুলতান মাহমুদ গজনবীর পিছনে আস্তে আস্তে সুলতান মাহমুদ গজনবীর পিছনে পড়ে গেছে তারা সামনে গিয়ে কিরে আমরা সাথে তার একটা লোক আছে কি হয়েছে আর একজন মাটিস না একটা লোক কমলে বাচ্চা হইব এইদিকে তারা সামনে গিয়া মাল বাদ করিয়া যাদের বাড়ি গেছে আর সুলতান মাহমুদ গজনবী নিজের বাড়িতে এখন আমার একটা প্রশ্ন সুলতান মাহমুদ গজনবীর বাড়ি যখন চুরি করে সুলতান মাহমুদ গজনবীর সাথে ছিল কি কি মাল নিতেছে দেখেনি ডাক্তার বাজে সিফাদার দরবার মতন ক্ষমতা আসেনি দল না গেলে দল না গেলে না মাল যখন লোকজন বসে দিনের বেলা হোটেলের দরজা ফর্দা টানাইয়া হোটেলের ভিতরে ডাইলের বেলা খা আল্লাহ সাথে থাকিনি দেখিনি গলা যাচ্ছি ভাবে দরবার ক্ষমতা রাখিনি ধরে না করে একটু জোরে বল আল্লাহু আকবার ভাই দেখি ভালো হয়ে যাও দেখি ভালো হয়ে যাও সংশোধন হয়ে যাওনি তওবা করে ফেলুন আমি আল্লাহ সুযোগ দেই সময় দিতে দিতে ফেরাউনকে 450 বছর পর্যন্ত সময় দিলাম 450 বছর পর্যন্ত সময় পাওয়ার পরও ফেরাউন যেহেতু সংশোধন হয় নাই ফিরে আসে নাই তাই আমি আল্লাহ লোহিত সাগরে সুবাহ সুবাহ মারলাম শুধু সবাই মারলাম তাই না লোহিত সাগরের তলদেশ থেকে মাটি উঠে ফেরেশতাদের মাধ্যমে ফেরাউনের মুখে দিভা দিলাম শুধু তাই না আল্লাহ বলেন না পৃথিবীর মানুষ ইতিহাস ভুলে যেও না পৃথিবীতে যত স্বৈরাচারী আসছে আমি আল্লাহ সুযোগ দিয়েছি ভালো হওয়ার জন্য ভালো যখন হয় নাই আমি আল্লাহ নমরুদের জুতা ব্যবহার শেষ করলাম আর বেশি দূরে না তোমরা বাঙালিরা বাংলাদেশের ইতিহাস তারস করে দেখো বাংলাদেশের জমিনে হক্কানি আলেমদের
হুজুরদেরকে যেই স্বৈরাচারী ফাঁসির কাছে ঝোলাইল, হাজার হাজার আলেমকে যেই স্বৈরাচারী অনর্থক মামলা দিয়ে জেল খাটাইল, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে জেল খাটাইল, আল্লামা হাফিজুল হককে বাথরুমে রাখলো, মুফতি আমিরকে হুজুর পানি দিল না, বাথরুমে রাখলো। সত্তরে নিরহত তৌহিদি জনতা মাদ্রাসার ছাত্রদেরকে ফকির মতন বলে করে বলো, আমি আল্লাহ সবক দিয়েছি, বান্দি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। 15 বছরও ভালো হয় না, তাই আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে দেয় নাই। সময় যখন হয়ে গেল, আমি আল্লাহ এমন ব্যবস্থা করলাম যাদের হাতে কোনো অস্ত্র নাই, নিরহ কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা এমন দৌড়ি দিল, রান্না করা বাচ্চা খাওয়ার মতন সুযোগ পাইল না, নিচে দিয়েও বাঁচতে পারল না, উপর দিয়ে ফুট করে নিজের ঘর বাড়ি ছেড়ে দাদার বাড়ি পলায়ন করতে হয়েছে। আল্লাহ সুযোগ দেয়, সময় যখন তাও আমি নিজে ধরন লাগে না, আল্লাহ আমি নিজে ধরন লাগে না। আমার অনেক বাহিনী আছে, আল্লাহ আমার কি আছে, আল্লাহ আমার বাহিনী আছে। বাহিনীর কমান্ডারের নাম রাজবাহী। আজরাইলও যখন ধরাইল, তখন এই পৃথিবীর কোনো ভরা শক্তি ক্ষমতা নাই, আছে। আর আমার আজরাইল তো এমন ঘুষও খায় না। তোমরা অফিসার ঘুষ খাই আসেনি সেটাতে, আমার আজরাইল ঘুষ খায় না। আজরাইল যদি ঘুষ খাইতো, যে পিঠটা হয়ে রাখা, এও 10,000 টাকার একটু বান্ডিল জমাইতো। আজরাইল আইলে করে দিয়া নেন না, দিলাম 10,000, আবার বৈশাখ মাসায় কিছু দিব না। কথা হয় আজরাইল ঘুষ খায়। আল্লাহ আজরাইল যখন ধরে, কেউ আটকে রাখতো। সুলতান মাহমুদ গজনবী, আমি তো ধরতে পারতাম, কিন্তু ধরছি না, আমার বাহিনী আছে। আসেনি বাহিনী, আসেনি। আরে আমরা দেশের সরকারের বাহিনী নাই, কথা হয়। আমরা দেশের কত বাহিনী আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, সীতা আছে, কোবরা আছে, আর কুত্তাও আছে, কথা হয়। এই যে তারেকুর রহমান স্যার সিলেট ওসমানের ইয়া কি হয়, আলিয়ার মারে গেছে। আলিয়ার মারে সাইবার এক সপ্তাহ থেকে পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, সীতা, কুবরা, কুত্তা সহ কুত্তা আছে না? যে দেখি তোরা ঘুমানি আছে না? সুলতান মাহমুদ গজনবী, আমি তোর লাগে আমার বাহিনী আছে। সুলতান মাহমুদ গজনবী বাড়ি দিয়া বাহিনীরে রাখছে, চৌথ বাহিনী ভাড়াইয়া ওই সেক্টরে দিয়ে 4টা ঠিকানা দিয়ে দিছে। এরম মালুল বাচ্চা 800 ধইয়া খালি গরু নিয়ে বিষ্ণব বইছে, এমনি গিয়ে বাসি ঘুম আসছে। বাসির আওয়াজ লোক কিনে পুলিশ দিয়েছে। যখন ফুল যা ধরে হেডক্যাপ লাগায়া সুলতান মাহমুদের আদালত, পরের দিন যখন আদালত করেছে, সুলতান মাহমুদ গজনবীকে তাদের ফাঁসি দেয়। এই জল্লাদ করে, এই জল্লাদ কর, জল্লাদ করে যাবো না, উপস্থিত ও ফাঁসি দেয়। ফাঁসির মধ্যে লড়া, জল্লাদ করে যাবো না, অনুমতি দিন। একটা কথা লেখা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, কি কথা? জল্লাদ বলে, আপনি যে রায়টা দিচ্ছেন, রায়টা মনে হয় কোরআনের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, কেমন বুঝলাম? আল্লাহ কোরআনের রায় নিল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুম। আল্লাহ কোরআনের রায় নিল, আইলে সুর শুনি ধরা হলো আঁকড়া। আপনি কি রায় দিচ্ছেন বলা না? জল্লাদ যে ধরছে চেষ্টা বলতেছে না, কি বলতেছে? জল্লাদ তো আল্লাহ কোরআনের ফতোয়া তো হাত কেনা, আপনি তো রায় দিলেন বলা না। বাদশা যদি জিন্দা হয়, বাদশা যদি আল্লাহ হয়, বাদশা যদি ডাক্তার হয়, পড়াশোনা হয়, আলেম হয়, তাহলে বাদশার জল্লাদও ফতোয়া মানে। আর যদি বাদশা জিন্দার ঘরের কারণে হয়, তো জল্লাদ তো দূরের কথা, নিজেই ফতোয়া করে না। যার বাস্তব প্রমাণ 2001 সালে শেখ হাসিনা ক্ষমতা থাইয়া প্রথমবারই ফতোয়া দিদিকে রায় দিয়ে দেবে। কারণ নিজে ফতোয়া জানলে তো, নিজে ফতোয়া নিজে মানে না, ফতোয়া দিয়ে দিলে ফতোয়া দিদিকে রায়। আর যারা ফতোয়া জানে তারা ফতোয়া
ফতোয়াবাজ। ফতোয়াবাজ যে ফতোয়া জানে না হে ফতোয়াবাজ, না যে অনবিকার চর্চা করে নিজে ফতোয়া না জানে না ফতোয়া দেয় সে ফতোয়াবাজ। এবং যারা ফতোয়া দিয়ে ফতোয়া জানে তার নাম ফতোয়াবাজ, আর যে জানে না হে ওই মুফতি। সুলতান মাহমুদ গজনবীর দৌলতটা হবে না, আল্লাহ করে না আজাদ করা আপনি বলে না দিলে সুলতান মাহমুদ তো দেও আসে মাথার নিচে দিয়ে চিন্তা করে রাখো আল্লাহ তুই তো ঠিকই করছো। কোরআন তো হাতি খায়, কিন্তু গত রাত্রে তো এরা সাথে তুই আসলে আমি আসলাম, আমি যা দেখছি তুই তো তা দেখছো না। তুই যদি দেখতে তুই ফাঁসি দিবার ক্ষতি করতে। এবার ৬০ জনকে নিয়ে ভাষণ মঞ্চে যখন তুলছে, ৩ জন মাথা নিচে দিকে দিয়া পানি ছাইরা সবজি দিয়ে পানি ছাইরা গাল ভাষায় বুক দিয়ে দিছে। আমি একটু বুঝি না, আমি দিনের রাত্রিবেলা দেখলে দিনের বেলা চিনি বুঝি না চোখের যুক্তটা একবার মাথায় ছাড়া দিকে খা আবার মুসকিল আল্লাহ সুলতান মাহমুদ গজনবী কিরে আমি যে রায় দিছে তোর বিশ্বাস হয়েছে না? এই মরণের তোর চিন্তা নাই, ভয় নাই? সে করছে হবো না, নির্ভয় দিলে করবো। বল আপনি যে রায় দিয়েছেন বিশ্বাস হয়েছে, মরণের ভয় আছে, তাহলে হাসাস কেন? হাসার একটা কারণ আছে। কি কারণ? আমি যদি নির্ভয় কেন বলি বল কারণ হলো গত রাত্রে যে আপনার বাড়িতে শুরু করতে আসলাম, আমরা মানুষ এখন পাচ্ছ। আমাদের প্রত্যেকের একজন যোগ্যতা আছে, কেউ কানে, কেউ হাতে, কেউ নাকে, কেউ চোখে, কেউ কানে। ৩ জন যোগ্যতা রাত্রে খাওয়া লাগে আমরা বুঝছি না, কারণ খানের যে যোগ্যতা বলছেন মালিক সাথে হবে, খানের যে যোগ্যতা বলছেন কিনা কিন্তু আমরা বুঝছি না। এবং আমার যোগ্যতা আমি বলছিলাম রাত্রে অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলা চিনি। গত রাত্রে যাকে আমাদের সাথে দেখছিলাম আমি এখনো দেখতেছি তিনি আমাদের সামনে আছে। তিনি বলছিলেন আমাদেরকে যদি হাসির মঞ্চে ওঠানো হয় আর তিনি যদি সাকারা তাকে দাঁড়িয়ে যদি লাগা দেওয়া আমরা হাসির মঞ্চ থেকে খালাস। আমার অনুরোধ তিনি যেন তার কথাটা রক্ষা করে, তিনি যেন তার দাঁড়িয়ে করে। এমনি সুলতান মাহমুদ গজনবী করে তোর চোখের যোগ্যতা বড় একটা মহব্বত, তুই রাত্রে অন্ধকারের দিকটা আমার সিগন্যাল শোন, আমার যখন সিগন্যাল এসে তোর মাফ করে দিলাম। এই ৩ জন তোর সঙ্গী হওয়ার কারণে, তোর সাথে থাকার কারণে তোর উসিলে ৩ জন মাফ করলাম। মারে সমস্ত দেখেন কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, নাসরউদ্দিন সিফাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, গহরপুর রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস হবিগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি, এমন বড় বড় আল্লাহ বুজুর্গানে দিন আল্লাহর কুদরতের চেহারা দিকে তাকায় তাকায় হাসবে, মুস্কি মুস্কি হাসবে। আল্লাহ দেখে বলবেন আজকের দিন তোদের মুখে হাসি দেখা যায়, বললে আমার আযাব আর গজবের বই কি তোদের নেই? বলবে হ্যাঁ আছে। তাহলে হাসোস কেন? বলবে আল্লাহ বলবো। বল কি বলবে বল? তারা বলবে আল্লাহ আপনিও তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে মদ খেতে নিষেধ করেছিলেন, জুয়া খেলতে নিষেধ করেছিলেন, জিনা করতে নিষেধ করেছিলেন। আল্লাহ দেখে বলবেন অন্ধকার দুনিয়াতে তোদেরকে প্রেরণ করেছিলাম, সেখানে যাওয়ার পরও তুই আমাকে চিনে ফেললি। যখন অন্ধকার পৃথিবীতে যাওয়ার পর আমাকে চিনে ফেললি, বাংলায় আমাকে চিনার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আর দুনিয়াতে তোকে যারা ভালোবাসত
তোর কাছে আসতো, মহব্বত করতো, কথা শুনতো, হাজিরা দিত, নসিহত শুনতো, তোকে ভালোবাসার কারণে আমি আল্লাহ আজকে তাদের জিন্দগির গুনাহ মাফ করে তাদেরকেও আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ উসিলা করাবেন, উসিলা মাফ করার জন্য আল্লাহ বলবেন, রে বাংলা পাপ তো অনেক আছে, আলী মুসলিম কোনা, তোর বাবা আলিম কোনা, পুত্র আলিম বানিয়েছিস না, মেয়েরা আলিমের কাছে বিয়া দিছিস না, যাও জিগল হলে হতো না না না। কোন কোন আলিমের সাথে বন্ধুত্ব আছে না, আল্লাহ মুল্লার নাম শুনতে পারছি না, এমন কিছু মানুষ আছে না। আল্লাহ দেখে কোন আলিমের সাথে বন্ধুত্ব আছে, এখন আল্লাহ মুল্লার নাম শুনতে পারছি না, আছে কি কিছু? আলিম দেখলে মনে হয় যেন তার অ্যালার্জি বেরো না। একজন আলেম যদি আস্তে আস্তে হাঁটে আর একজন আঙ্গুলে দেখা দেখলে মুল্লা ঘাট করে না খাইছে হাত ধরে না। যদি একটু তাড়াতাড়ি হাঁটে আর একজন ইশারা যখন দেখ দাওয়াত মনে হয় আরেকটা সব দূরে যেতেছে। যদি হন যাবে একটু লম্বা বানা বানাইছে, আবার যদি হন যাবে খাটু হয়, পাঞ্জাবিটা যদি খাটু হয় মুল্লা বাচ্চা পাঞ্জাবি এই ইমাম আমরা বসে হতো না। বলেন এমন কথা হয়নি। আমি আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরাম কি জাতির দুশমন? উলামায়ে কেরাম কি জাতির দুশমন? বরং উলামায়ে কেরাম জাতির জন্য আঙ্গুলের মতো কোন আঙ্গুল? কোন আঙ্গুল? আরে দুই আঙ্গুল দেখা যায় সবরা বাড়ে না কমে যাও ওই শালা দুলাভাই তোর হলাক সিং যেতে তো ভাগ্যা একটা একটা ফিরা যদি এটা দেখাই যায় শালা এক দুলাভাই দুলাভাই রক্ত যদি লো প্রেশার থাকে হাই প্রেশার হয়ে যায় না, তখন দেখে সাইডে নিয়ে মস্কেটের বেড়া থাকে, বেড়া থাকলে বাঁশ বাইন গেলে করে শেষ করে দাও। এই আঙ্গুল দেখাইলে দরবার বাড়ে না কমে? আপনারও করতে পারেন, হুজুর দেখাইছেন অন্যরা দেখা তিনটা ফিরিয়ে দেখায়। এই পাঁচটা আঙ্গুল মিল একটা সমাজ। এই আঙ্গুলটা এই সাইড আঙ্গুলের সাথে সাইজও মিল নাই, বাড়িও দূরে। কিন্তু এই আঙ্গুলের গুরুত্ব অত বেশি, আপনি সাত আটটা ধরতে গেলে আঙ্গুলটা লাগে, গ্লাস ধরতে গেলে আঙ্গুল লাগে, নিমক দান থেকে লবণ উঠে গেলে আঙ্গুল লাগে, এই আঙ্গুল ছাড়া হইব কিছু দিয়া চার আঙ্গুলের কোন একটা যদি না থাকে চলা যা, এটা নাই চলতে পারে, কেমন আছে চলা যা, এটা নাই তাও চলা যা, কিন্তু চারটে আছে এটা নাই, চারটে আছে এটা নাই, কথা কি খাবো এই আঙ্গুল না থাকলে যেইভাবে সার আঙ্গুল খুঁজে হয় না, থাকতে মনে করে যেই সমাজ আওয়াজ নাই, যেই কেরামে আওয়াজ নাই, ওই সমাজ ইসলামী সমাজ হতে পারে না, ওই কেরাম ইসলামী কেরাম হতে পারে না। আল্লাহ কিয়ামতের দিন জিনিব, তুই কোন আলেমের সাথে বন্ধুত্ব আছে কি? আল্লাহ আলেমের নাম উঠতে পারছি। আচ্ছা তুই কোন আলেমের বাড়ির উপরে দেখিস তুমি? আল্লাহ 2007 সালে বন্যা হয়েছে, বন্যার বাড়ি রাস্তাঘাট সব ঘুরে গেছে, তখন একবার থেকে আরেক বাড়ি যেতে গেলে মানুষের বাড়ির উপর তখন আমি এক মোল্লা বেড়ের বাড়ি বাইরে গেছিলাম। আল্লাহ তোর এই উসিলাটার মাফ করে দিল। আর রাস্তা কিন্তু শিরক গুনাহ ক্ষমা করবেন না। কোরআনুল কারীমে বহু জায়গায় বারবার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, ইবাদত করো কিন্তু আমার সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ আল্লাহ বলেন তোমরা ইবাদত করো, ইবাদত করব কার? আওয়াজ করে বলেন, সবাই বলেন
আঙ্গুল চলছে করে দেখায় বলেন ইবাদত করবো কার? কতদিন? واعبد ربك حتى يأتيك اليقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা মৃত্যু পর্যন্ত ইবাদত করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আইয়াতিয়াকাল মউত আল্লাহ মনের কথা বললেন না ইয়াকিন বললেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তাফসীরে কে দেওয়া লাগেন হাত্তা ইয়াতিয়াকাল মউত মৃত্যু পর্যন্ত আল্লাহ মৃত্যুর কথা না বলে ইয়াকিন কে বললেন মুফাসসিরিন কেরাম লাগেন মন এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় দুনিয়ার সব বিষয়ে একতলাপ আছে মতনৈক্য আছে মতবিরোধ আছে কিন্তু মৃত্যু এমন একটা সাবজেক্ট কোন মতনৈক্য নাই একতলাপ নাই আস্তিক নাস্তিক মুমিন বেঈমান ছোট বড় সব পৃথিবীর সব মানুষ মরতে হবে এই কথার উপরে সবার ইয়াকিন আছে আছে না নাই? মরতে হবে এই কথার উপরে সবাই আল্লাহ তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য বান্দারে যদি ইবাদত করো জান্নাত পাবে শুধু জান্নাত না আমাকেও সেখানে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু শিরক যারা করবে বান্দা আমাকে তো পাবে তোর কথা আমার জান্নাতের গ্রাম পাবে না فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله বলেন আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না ولا يشرك بعبادة ربه أحدا আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করিও না আল্লাহর জাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না এমনকি আমার আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না জাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না জবান করে আওয়াজ করে বলবেন আল্লাহ আল্লাহ কত কত আল্লাহ কত জন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ তিনি ছাড়া কোন উপাস্য কোন ইলাহ ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ বলেন তোমাদের ইলাহ তিনি একক আমাদের ইলাহ আঙ্গুলটা উঁচু করে দেখাই বলেন আমাদের ইলাহ করে যাও এক এক আমাদের ইলাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন আমি আল্লাহ একক আমার কোনো মা নেই বাবা নাই আমাকে কেউ জন্ম দেন নাই আমিও কাউকে জন্ম দেই নাই আমার সমকক্ষ কেউ নাই আল্লাহর জাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সিফাতের সঙ্গেও কাউকে শরীক করা যাবে না আমার আল্লাহর সিফাত তিনি হলেন খালেক জোরে বলেন আল্লাহ হলেন আপনাকে আমাকে কে বানাইলেন এই জমিন কে বানাইলেন আসমান কে বানাইলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার ভারত মহান কত বড় কারিগর বিশাল বিশাল ছাত্র আসমান বানাইলেন একটা ভালো লাগলো না খোড়া লাগলো না দিঘা লাগলো না আর আমাদের একটা প্যান্ডেল বানতে গিয়ে কতগুলো বাস লাগলো খোড়া লাগলো গন্তে গেল 5-10 মিনিটের দরকার কিন্তু আসমানের ভালো কথা নাই খোড়া নাই কোন নাস্তিক হয়তো বলতে পারে মৌলভী সাহেব আসমানে ভালো লাগবে কেন আসমানে তো কোনো লুট নাই লুট নাই আমরা ভ্যান্ডেলের লুট আছে ভালো লাগছে খোড়া লাগছে
প্যান্ডেলের লোট আছে যেটা কি লাগছে আসমানের লোট নাই জোরে বলেন আল্লাহু আকবার তাফসীর কি বলেছে সাত আসমান মহান সাত পদার্থ দিয়ে আল্লাহ বানাইছেন আমাদের মাথার উপর যে আসমানটা আছে ওই আসমানটা মহান আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে আর মাটি তৈরি আসমানটা 500 বছর রাস্তা মোটা আল্লাহু আকবার মাটির ওজন আছে আর এখন তো বুঝা যেত না কারণ এখন মাটি খারাপ হয় না ফাটলেও মেশিন দেখাতে হবে এখন মাটি খাটলে কি দেখাতে হবে এরপরে যদি বুঝন লাগে একটা উড়ো আর একটা কুদাল আনে আর খাটটা ফাইরা কলিতে বইটা মাথা খুললা দেয় যখন ও সিঁড়িটা তার নিয়ে ভালো জামাতে ভালো দিব যদি জিগায় কি ওখানে ভালো সেখানে যা ওকে হুজুর খারাপ খেলা মাটির ওজন আছে আল্লাহ আসমান বানিয়েছে কি দিয়া মাটির তৈরি আসমানটা কত লোক মোটা মোটা কত লোক একটু জোরে বলতে ইচ্ছা হয় না আল্লাহু আকবার 2 নম্বর আসমান আল্লাহ বানিয়েছেন লোহা দিয়া হে রানীগঞ্জ ফাঁসের ঘরে মুসলমান ভাইরা আওয়াজ করে বলবেন মাটি বেশি ওজন না লোহা বেশি ওজন আল্লাহ আসমান বানিয়েছে লোহা দিয়া লোহার আসমান তো 500 বছরের ক্ষমতা 3 নম্বর আসমান আল্লাহ বানিয়েছেন পিতল দিয়া পিতলের আসমান তো 500 বছরের ক্ষমতা 4 নম্বর আসমান আল্লাহ বানিয়েছেন তামা দিয়া তামার তো আসমান তো 500 বছরের ক্ষমতা 4 নম্বর 5 নম্বর আসমান আল্লাহ বানিয়েছেন রূপা দিয়া রূপার তো আসমান তো 500 বছরের ক্ষমতা 6 নম্বর আসমান মহান আল্লাহ বানিয়েছেন পাঁচশো বছরের ক্ষমতা 7 নম্বর আসমান মহান আল্লাহ বলেছেন জবরদস্ত পাথর দিয়ে ওই জবরদস্ত পাথরের তৈরি আসমান তো 500 বছরের ক্ষমতা আসেনি জবরদস্ত আপনাদের ঘরে আসেনি জবরদস্ত আছে জবরদস্ত আছে আরে সব খবর নাই আরে কত সন্তানের বাবা কত ছেলের বাবা টেনশনে বসে স্বর্ণের দাম যে ভাড়া বাড়ছে কেমনে যে বিয়া করাইব আল্লাহ আসমান বানাইছে কি দিয়া চাপর চোখ পাথর দিয়া স্বর্ণ দিয়া এক একটা আসমান কয় বছর লাগতো তাহলে আমরা আল্লাহ করি একটা আল্লাহু আকবার আল্লাহু গানিয়ুন বলেন আল্লাহু গানি ভাই আমার আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সিফাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না আমার আল্লাহর সিফাত আমার আল্লাহ হলেন রাজ্জাক জবান করে আওয়াজ করে বলবেন আল্লাহ কথা বলেন বলেন রিজিক কে দেন ব্যবসা চাকরি দোকানে খেতে কে দেন জোরে বলেন আমার আল্লাহর সিফাত আল্লাহ হলেন মালিক জবান করে বলবেন আপনার আমার মালিক কে আসমান জমিনের মালিক কে কিয়ামত দিবসের মালিক কে মালিক ইয়াউমিদ্দিন কিয়ামত দিবসের মালিক সব কিছুর মালিক আল্লাহ তবে হায়াতের মৌতের মালিক হচ্ছে কাউসে পাক হায়াতের মৌতের মালিক কাউসে পাক কেউ যদি বলে হায়াত মৌতের মালিক কাউসে পাক তাহলে কি হবে কথা বলে জোরে বলে কি হবে তবে টুপি লাগে হাঁটবে লাগে হুজুরের বেশ ধরে যদি হায়াত মৌতের মালিক হবে তাহলে কি করতো না হবে না শুধু হবে তাই না তখন বুঝতে হবে এলা হুজুর না এলা মিস্টার বিষয়টা করে চাকরি ভাঙিবে লাগে হায়াত মতের মানে তাহলে বুঝতে হবে সে মিথ্যামিথ্যের শয়তান এমন কিছু শয়তান বাংলার আনাচে কানাচে উৎপেতে বসে আছে সরল সহজ ইমানদারের ইমানকে হরণ করার জন্য আজ থেকে প্রায় 25 বছর আগে আমার এক মুসল্লি আমার একটা ওয়াজের ক্যাসেটের নেব হুজুরি ক্যাসেটের ভিতরে খুব দামি ওয়াজ
তখন তো ট্যাক্স চলতো। আমি বললাম তাহলে ওদের তো আমার কথা যেহেতু দেখি কেসারটা দিছে, কেসারটা হাতে লয়ে দেখি সুবহানাল্লাহ, কেসারের মধ্যে একটা ছবি, এত সুন্দর চেহারা, আমি তো মনে হয়েছে মনে জিবরাইলের কিছু লাগে পারে। কিন্তু এই কেসারটা শুনে দেখি ওয়াজের নামে কেসেট, এর ভিতরে এমন কিছু কুফরি কথা আছে বিশ্বাস করলে সাথে ইমান শেষ, বিশ্বাস করলে সাথে সাথে ইমান। আমি কেসেটটা অনেকদিন হেরামত করে রাখছিলাম, টেপও চলে না, কেসেটও চলে না, টেপও চলে না, কেসেটও। চিন্তা করলাম যদি কখনো কেউ জিজ্ঞাসা হবে কেসেটটা তো রাখছিলেন এটা কি আছে, তাহলে বলুন তো না, এই জন্য কেসেটের কয়েকটা কথা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ আছে। এখন যদি আপনারা বলেন তাহলে করতে পারি, বলবো তবে সব আছে। আমি তো বলবো শুধু কুফুরির সুবল থেকে বাঁচার জন্য, তবে আপনারা শোনার সাথে সাথে জুড়ে নাউজুবিল্লাহ বলেন না, পারবেন? সেটা ওদের নামে কেসেটের ভিতরে বলতেছে, হাইরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। এই শয়তান কই গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যাবে? এরপরে যে কথাটা হচ্ছে আবার বলে বলবো, আরে গাউসে পাকের এমন শান মায়া মানুষ পুরুষ বানান। কি আপনারা ঘুমাইছেন? রাগ করছেন? নাউজুবিল্লাহর আওয়াজ তো এখন হয় নাই, আরো জোরে হতে হবে, কি কথা বোঝাতে হবে। আরে গাউসে পাকের এমন শান মায়া মানুষ পুরুষ বানান, মুর্দা মানুষ জিন্দা করেন হাতের ইশারায়। শয়তানে কি কয়, এই শয়তানে কি কয়? মুর্দারে জিন্দা করার মালিক, বলে বলে মুর্দারে জিন্দা করার মালিক, জিন্দারে মৃত্যু দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ বলেন যে খারাপ বাংলা কোন যুগে যাবে আল্লাহর সঙ্গে কুফরি করে, একটু চিন্তা করে দেখলে না বাংলাদেশ তোর কোন অস্তিত্ব ছিল না, না হাতে আমি আল্লাহ হা করলাম। কথা বললে তো সমান করে নামাজ করে বলবেন, আজকে থেকে 100 বছর আগে আপনারা এখানে যারা আছেন সবাই ছিলেন, যারা না খুশিন তারা আছে, যারা না খুশি না তারা আছে, তাহলে সবাই খান 100 বছর আগে আপনারা ছিলেন, আমরা কেউ ছিলাম না। হা করলেন কে? আল্লাহ তোমার কোন অস্তিত্ব ছিল না, আল্লাহ হা করলাম, জীবন থেকে হিন্দু করলাম, 60 বছর 70 বছর হায়াত দিলাম, জীবন দিলাম। বাংলাদেশ আমার দেওয়া জীবনকে আমি আল্লাহর সঙ্গে কুফরি করে একটু চিন্তা করে দেখলেন না, আমি আল্লাহ জীবন যাবারে দিয়েছি, তোর জীবনের পিছনে পিছনে আমি আল্লাহ তোর জন্য মরণকে রেখে দিয়েছি। জবান করে বলবেন জীবন দিবেন কে? মরণ দিবেন কে? দুনিয়ার কেউ মরতে চায়, দুনিয়ার কেউ মরতে চায়, যদিও মাঝে মধ্যে মরণকে ডাকে, এটা মনের দুঃখে কথা হয়, ছেলে কথা বলে না, বুড়ি কথা বলে, বউ কথা বলে না, তখন মনে দুঃখ আল্লাহ আর বাস্তব চাই না কথা হয়, মরবলে যা না যন্ত্রণা। আল্লাহ হাকিম মোহাম্মদ আল্লাহ মাশরাফি করে রাহমাতুল্লাহ আলাইহি প্রথম দিনে ওয়াকাত
কিতাব লেখে এক লোক পাহাড়ে লাঠি কাটে। পাহাড় তো আপনাদের দিকে খাচ্ছে না, আর কথা হয় আপনারও পাহাড়ে সৌদি আরবের পাহাড়ে যা আল্লাহ কথা কথা এসে আপনার এলাকার এক হাজি সাহেব আর আমি একসাথে ছিলাম হজে। হজে যাওয়ার পরে আমরা যখন জিয়ারত নিছে বহুত পাহাড় দেখাচ্ছে। আর আপনাদের নিয়াজ ভাই সাথে গেছিলাম, বহুত পাহাড় যখন দেখাইছে, দেখায় যখন বাহার দিছে আপনাদের এলাকার এক হাজি সাহেব আমি নামটা ভুলে গেছি, আমার ভাই বললো আমি সব হয়ে গেলে আমি কি বললাম চাচা কি হয়েছে? তুমি না বললা পাহাড় দেখাইছো দিদি একটি টিলা দেখায় তুমি পাহাড় দেখছো কোথায়? আমি বুঝে গেছি সোনারগাঁয়ের পাহাড় আর সৌদি আরবের পাহাড়। সৌদি আরব সোনারগাঁ তৈরি একটা টিলার মধ্যে জঙ্গল মঙ্গল লাগিয়া গাছ দুই লাগিয়ে হন্ত করেছে আর এই যে সকল গাছ হইবার জায়গা আছে। আমি বললাম বাবা রে আমি বিষয়টা বসি না, তবে আপনারা আশা করতে না, কারণ আপনারও পাহাড়ের পাহাড়টা একসাথ না। আপনারও সোনারগাঁর পাহাড় উঁচু করে ঠিল হইলো, গাছ হইলো অর্থ করে হোক, আর সৈন্য লতা খাওয়া লতা কত লতা সতা হেস দিয়া বেড়া ছাড়া লাগাইতে আছে। এখানে বাবা গাছ লাগালে গাছ হইব, ও না এখানে গাছ হইতো না। আমি বললাম এখানে গাছ লাগাইলে বলি ওইটা ভাগ করে গেল হইব। আমি ওই এখানে গাছ নাই, গাছ যদি থাকতো ইয়েরও গাছ থাকতো। সৌদি আরবের পাহাড়ে বাংলাদেশে পাহাড়ে নেই। আল্লাহু আকবার আল্লাহ। এখন দেখা গেল কই গেছিল কথাটা লাঠিঘাট। আপনার তো পাহাড় কাছে আছে, অনেকে লাঠি খাচ্ছে না। আরে সোনারগাঁয়ের পাহাড় হলো লাঠি মাধবপুর বাবা চলে, সোনারগাঁয়ের লাঠি কি চলে মাধবপুর বাবা চলে। এখন লাঠি খাটতেছে আর মনের দুঃখে বলে আল্লাহ কত মানুষ উনি মারা যায়, তোমার আজরাইল আমার আল্লাহ আজরাইলকে যাও তো তার একটা সালাম দিয়া। আজরাইল মানুষ শুরু করিয়া আয়া লোক একটা সালাম দিয়ে শান্তা করেছে। সালাম শূন্য বুঝে লাগছে বাপ বেশি খারাপ জিজ্ঞাসে আপনি আজরাইল আমার চিনছেন না? না তো পশ্চিম বেড মাথার উত্তর দিকে দিয়া বাউদুলি দক্ষিণ দিকে শুয়ে যা। লোকা বলা ঠিক আছে আমার শিশুটা মিলে গিয়া কিছুক্ষণ আগে না ডাকছিল তোমার নিবা লেগা আনা মালা করবো আমি হাসলাই যেই মাত্র খুঁজে হাসলাই এমনি তার নিচেটা ভাবলা মানুষ সব দিলে বাইর করে কেন এসে রাস্তা খুললে এসে রাস্তা খুলবো কেন? তুমি না ছেলে তোমার নিবে লেগে নিতে গেছি এমনি লোকটা বাইরে আমার নিবা লাগে না ঠিক না লাঠির সুতারা বাড়ছে তুল্লা দিবে লেগে লাঠির সোজা তুলবা লাগে রাখি না মরবার লাগে। মরণ যখন আইছে তখন আর মরতে এই দুনিয়ার কেউ মরতে চান আর নাই চান মরণ দিবেন কে? ভাই আল্লাহ জাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ সিফাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এমনকি আমার আল্লাহর ইবাদতের সঙ্গেও কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন কিসের জন্য? আরেকটু জোরে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর যত ইবাদত আছে সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। একটু জবান খুলে বলুন কি? আর একটু জবান খুলে বলুন কি? ভাই আমার আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম হলো মানুষ। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কোরআনে বলেন
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি বনি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের গায়ে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, 3.5 হাত দেহের ভিতরে শ্রেষ্ঠ অঙ্গের নাম কপাল। জোরে বলুন ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ আছে। নামাজের যত অঙ্গ আছে তার মধ্যে শ্রেষ্ঠ অঙ্গের নাম সিজদা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মতা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাস সামাই ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহর নবী বলে একটা সিজদা আল্লাহর কুদরতি খোদার সামনে, একটা সিজদার দাম আল্লাহর কুদরতি খোদার সামনে একটা সিজদার দাম। আসমান জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু হচ্ছে একটা সিজদার দাম বেশি। আল্লাহ তোমাকে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইলাম, শ্রেষ্ঠ অঙ্গ কপাল দিলাম, ইবাদতের জন্য বানাইলাম, ইবাদতের শ্রেষ্ঠ অঙ্গ সিজদা আমাকে দেওয়ার জন্য বানাইলাম। রে জীবন খারাপ, কোন আকলে কোন যুক্তিতে সিজদাটা আমার না দিয়ে বাবারে দিলে? আসেনি কথা বলে? আসেনি? আমাকে না দিয়া উসালা না। কিছু মানুষ আছে উসালা হইলি সিজদাতে মাথায় দিলে আসেনি? কিছু মানুষ আছে ফিরলে শেষ দিলে হয়ে থাকে। আর হকানি ওলামাই কেরাম যদি ভুলটা ধরে দেয় তো না আমাকে শেষটা দিছি না, কি করছে সালাম বলছি সালাম। আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাম শিখিয়ে দিয়েছেন, এই সালাম যে তারও সওয়াব, সালামের উত্তর যে তারও সওয়াব। সালাম দেওয়া সুন্নাত। আল্লাহ রাসূল যে সালাম শিখাইছেন এই সালাম এর মাঝে নারীও পুরুষকে দিতে পারে, পুরুষও নারীকে দিতে পারে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বারবার চেষ্টা করতাম রাসূল আমার হুজুরে আসলে আমি সালাম দিব, কিন্তু আল্লাহর কসম আমি কোনদিন আল্লাহ রাসূলের আগে রাসূলকে সালাম দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি রাসূলের স্ত্রীগণকে সালাম দিয়ে থাকেন, আমরা আমাদের বিবিরে সালাম দিলে গুনাইব? আমরা আমাদের সন্তানদের সালাম দিলে গুনাইব? গরুকে সালাম দিলে গুনাইব? আজকে থেকে এই আমলটা কে করবো, সুন্নাহটা কে পালন করবো? গরু যতবার ঢুকবো আমি ঘরে সালাম দিয়ে ঢুকবো। কারা কারা আছে সেটা হাত উঠে দেখায়। আল্লাহ আমাদের সবাইকে মানুষ তৌফিক দর্শন করে বলো। রাসূল সালাম দিয়েছেন মুখে, আর গন্ড ফিরের মুড়ি দিয়ে দেয় ভাবা দিয়ে। এখন ভাবা দিলে সালাম দিলে যদি সুয়াবি হয় আমি 1 সেকেন্ডের জন্য তার কথা মানলাম। তবে আমার প্রশ্ন হলে সোয়াবটা কি শুধু মুড়িদের দরকার, ফিরের দরকার নাই? কথা হয় সোয়াবটা শুধু মুড়িদের দরকার, ফিরের দরকার নাই? তাহলে মুড়ি যদি 3 বার আপনার ভাবা ধরে সালাম করতে পারে, আপনি ফিরসা কি একবারও মুড়িদের ভাবা ধরে সালাম করতে পারেন না? আপনি ফিরে কি একবারও মুড়িদের ভাবা ধরে সালাম করতে পারেন না? সর্বনাশ যদি বলে তাহলে আমরা বলবো জনগণেও যেভাবে বৈষম্য মানে না, ইসলামেরও কোনো বৈষম্য নাই। কথা বলেন, ইসলামেরও কোনো বৈষম্য নাই। আপনি ফির হয়েছেন, আপনি ইসলামের বৈষম্য ঢুকে দেন, আপনারা খালি সালাম দেবো ভাবা দেয় আর আপনার বললে লইবেন ভাবের তথ্য রাখবেন। এরকম বন্ধ ভিড় আসেনি বাংলাদেশে? আল্লাহ আল্লাহ বলেন আমার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে। হযরত লুকমান হাকিম তার সন্তানকে ওই কথাই বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম বলে, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। লোকমান হাকিমের কণ্ঠে কণ্ঠ মিলে আমাদের সন্তানদেরকে সন্তান জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিবে, পাখির কাছে যদি চলতে হয় পাখির কাছে চলবে। তারপর আল্লাহর সঙ্গে শরীক কথা বলা বললে কখনো আল্লাহর সঙ্গে শরীক করতে পারবে না, নিজেও শরীক করবে না, সন্তানদেরকে আল্লাহর সঙ্গে শরীক করতে পারবে না। কারা কারা দেশের দিকে হাত উঁচু করে দেখা। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার শিরিক থেকে, বিদআত থেকে
বাঁচার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। নির্ভেজাল আমল আর নির্ভেজাল ঈমান নিয়ে কবর নেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন। আজকের মাহফিলকে কবুল করুন সকলে বলুন আমিন। পাথরের আদর্শ হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করুন সকলে বলুন আমিন। এই মাদ্রাসার সকল জরুরিয়া আল্লাহর কাছে খাজার থেকে পুরা করে দেন সকলে বলুন আমিন।